আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। খুব ইজি ওয়েতে বাসায় কিভাবে অল্প তেলে মশলা ছাড়া পোলাও তৈরি করবেন, সাদা পোলাও বা প্লেন পোলাও, আজকে সেই রেসিপিটাই করে দেখাচ্ছি। আমার পদ্ধতিতে পোলাও রান্না করলে আপনার পেঁয়াজ, আদা, রসুন বাটা কিছুই লাগবে না, বাট খেতে কিন্তু সেই বিয়ে বাড়ির শাহী ফ্লেভারের স্বাদই পাবেন। তার জন্য একটা প্যানে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, গোটা মশলা দিয়ে দিচ্ছি কিছু, একটু হালকা ভেজে নিব। যখন এই মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব পানিটা ইউজ করব এখানে 900 ml। যেহেতু আমি চাল নিয়েছি হাফ কেজি, 1 কেজি পানি দেওয়ার কথা ছিল, মানে 1 লিটার পানি দেওয়ার কথা ছিল, বাট আমি 100 মিলি কম দিচ্ছি। যখন পানিটা ফুটে উঠবে ভালোভাবে, এরকম টকবক করে ফুটে উঠবে, তখন এই পর্যায়ে দিয়ে দিব এখানে চাল, পোলাওয়ের চাল বা চিনি গুঁড়ার চাল। চেষ্টা করবেন চালটা ভালোভাবে ধুয়ে এভাবে ঝরঝরা করে নিতে, তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হবে। যখন চালের পানিতে বলক আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব প্রায় 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এখানে আপনারা চাইলে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব এখানে গুঁড়া দুধ ইউজ করার জন্য। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে হাফ চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। আপনারা এটা স্কিপ করলেও পারেন, বাট আমি ভিডিও যখন করছি তাই এটা অ্যাড করেছি। তো দুধটা দেওয়ার পরে যখন দুধ আর চাল সমান সমান হয়ে আসবে তখন এটাতে দিয়ে দিব আমরা কিশমিশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চালের সাথে যে চালটা আছে এটা চারদিক থেকে মাঝখানে নিয়ে এনে আমরা এখন দমে দিব। তার আগে এখানে প্রায় 1/4 কাপের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, বাট ঘি দেওয়াটাই বেস্ট। যদি তেল দিতে চান প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিবেন, এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঘি দিলে এই পর্যায়ে দিলে ভালো হয়। তো আমি এটাকে দমে রেখে দিব। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি, আমি আমার ইন্ডাকশনের 400 পাওয়ারে দিয়ে এটাকে দমে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিয়ে আবারও আমি দমে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা তুললেই দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসছে পোলাওয়ের, প্লাস পোলাওটা হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করলে হবে। আমি এই ইজি ওয়েতে পোলাও রান্না করে থাকি সব সময়, খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায়। আর পোলাও কিন্তু খেতে কোনো অংশে যে আদা রসুন ইউজ করিনি বা পেঁয়াজ ইউজ করিনি তার জন্য খেতে অন্যরকম লাগবে সেটা না, বরং এটা না দেওয়াতে আরো ফ্লেভারফুল লাগে আমার কাছে। পোলাওর যে অথেন্টিক টেস্ট সেটা পাওয়া যায় আমার কাছে মনে হয়। এটা বাসায় ট্রাই করতে পারেন সবাই। যদি কখনো ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।